আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আমার সাথেও আজকের দিন পর্যন্ত যারা হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন আমরা তাদেরকে স্মরণ করছি, যাদের জীবনের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আজকে আমরা এখানে বসতে পেরেছি, যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকের এই দিনটা কল্পনা করতে পেরেছি, বাস্তব পরিণত করতে পেরেছি। যে ডাকসুর জন্য আমরা জীবন, আমার ভাই বোনের জীবন দিয়েছিল, সেই ভাই বোনদের আমরা স্মরণ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকে আমাদের সাথে আমাদের একজন শহীদ ভাইয়ের বাবা বসে আছেন, তিনি অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন। তার শহীদ ছেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আমাদের পাশে বসে আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনার সূচিত হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, যে আকাঙ্ক্ষা, যদি আমরা শিক্ষাঙ্গন লেভেলে বলি, শিক্ষাঙ্গন লেভেলের প্রথম যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা। সে আমূল পরিবর্তনের প্রধানতম শর্ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে, শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্টটা সেখানে হাজির করা। বন্ধুগণ, আমরা বিগত সময়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এমনকি আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যে দীর্ঘ 1 বছর যাবৎ আমরা সেই লড়াই করেছি। আমরা বারবার করে বলেছি যে এই ক্যাম্পাসের শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন ঘটাতে হলে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে, অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটার একটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে হবে। বন্ধুগণ, আমরা আজকের এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট অঙ্গীকার জানাতে চাই, যদি আমরা নির্বাচিত হই, আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল অংশীজন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সাথে বসে এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটাকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল, একটা কনসেনসাস তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে। আমরা যদি নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার আগে আমরা সেটা একটা রূপরেখা হাজির করবো, আমরা সে অঙ্গীকার করতেছি। প্রিয় বন্ধুগণ, আজকে